নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিও নিয়ে চলে এসেছি খুব একটা ইন্টারেস্টিং ম্যাথ পাজলের ওপরে। অর্থাৎ এখানে তোমাদের কতগুলো ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এই ডায়াগ্রামের মিসিং নাম্বারগুলোকে তোমাদের খুঁজতে হবে। দেখো, এখানে আমি 5টা ডায়াগ্রাম দিয়ে রেখেছি। 5টা ডায়াগ্রাম তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। আমি চাইবো তোমরা এই ডায়াগ্রামগুলো দেখে এদের সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা নিজেরা কমেন্ট বক্সে উত্তরগুলোকে জানাও। তাই এখানে তোমরা চাইলে ভিডিওটাকে পোস্ট করে এগুলোর অ্যান্সার তোমরা দিতে পারো। তার আগে আমি বলে দিই এই ডায়াগ্রামগুলো কী রয়েছে। প্রথম যে রয়েছে কোশ্চেন নাম্বার 1, দেখো প্রথম টেবিলটায় রয়েছে 4 5 6 3 4 2 5 3 3 23 19 মিসিং নাম্বার। এই মিসিং নাম্বারটা কি বলতে হবে, এখানে তোমাদের অপশান দেওয়া রয়েছে, অপশান ABCD। এই অপশান ABCD দেখে বলতে হবে যে এখানে কি বসবে। এরপরে দেখো সেকেন্ড টেবিলটা রয়েছে 4 3 8 9 7 2 8 6 4 44 27 মিসিং নাম্বার। এই অপশান দেখে তোমাদের মিসিং নাম্বারটা এখানে বলতে হবে। সবগুলোই কিন্তু একটা নির্দিষ্ট লজিক নিয়ে হবে। সেই লজিকগুলো তোমরা নিজেরা ভেবে ওই ডায়াগ্রামগুলো কি বসবে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এরপরে কোশ্চেন নাম্বার 3 দেখে নাও। এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে। ট্রায়াঙ্গেলে এখানে 9, এখানে 6, এখানে 4, এখানে 38 হয়েছে। সেকেন্ড ট্রায়াঙ্গেলটা এখানে 11, এখানে 9, এখানে 8, এখানে মাঝে 56 হয়েছে। থার্ড যে ট্রায়াঙ্গেলটা এখানে 11, এখানে 13, এখানে 12, এখানে মিসিং নাম্বারটা কী হবে তোমাদের বলতে হবে। এখানে অপশান ABCD দেওয়া রয়েছে, অপশান দেখে তোমাদের চুজ করতে হবে। ফোর্থ নাম্বার কোশ্চেনটা দেখো, এইখানে 4 9 16 হয়েছে, 1 4 এখানে 9 হয়েছে, এখানে 9 6 মিসিং নাম্বার। অপশান দেখে তোমাদের মিসিং নাম্বারটা বলতে হবে। লাস্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 1 8 27 64 125 216, এখানে 343 729। এই মিসিং নাম্বারটা তোমাদের অপশান দেখে বলতে হবে। আমি চাইবো যে তোমরা এই ভিডিওটা এইখানেই দেখে তোমরা মিসিং নাম্বারগুলো নিজেরাই করে ফেলো। অবশ্যই আমি এই প্রত্যেকটার অ্যান্সার তোমাদের করে দেখাবো কিভাবে হচ্ছে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু মাঝে মাঝে কম্পিটিটিভ এক্সামে থেকে থাকে। সেই কম্পিটিটিভ এক্সামে তোমাদের এগুলো অ্যাটেন্ড করতে হয়। তো দেখো, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমি করে দেখাচ্ছি। এখানে দেখো 4 3 5 এবং 23 রয়েছে। এদের কি যোগ করলে 23 আসতে পারে? 4 আর 3 7, 7 আর 5 12, না 23 আসছে না। অন্য কোনো লজিক আমাদের ভাবতে হবে। তাহলে এখানে অন্য কোনো লজিক কি হতে পারে আমি দেখো তোমাদের বলছি। 4 আর 5কে গুণ করো। 4 আর 5 গুণ করলে হচ্ছে 20, 20-র সঙ্গে 3 যোগ করো, আসছে 23। ঠিক একই 3 আর 5-এর গুণ করব 15, 15-র সঙ্গে 4 যোগ করলে 19। তাহলে 3 আর 6-এর গুণ করব, 3 আর 6 18, 18-র সঙ্গে 2 যোগ করব, হয়ে যাবে 20। তাহলে এই মিসিং নাম্বারটা হবে 20। অপশান বি সঠিক অ্যান্সার। অপশান বি সঠিক হয়ে গেল। এরপরে 2 নম্বর কোশ্চেনে চলে যাব। এখানে দেখো 4 9 8 44 রয়েছে। এখানে কি আগের মতো লজিকটাকে করা যাবে? অর্থাৎ 4টা 32, 32 আর 9 41, না সেটা কিন্তু হচ্ছে না। এখানে দেখো কীরকম হচ্ছে, 4 9 36, 36-এর সঙ্গে 8 যোগ করো 44। ঠিক একই রকমভাবে 3 6 18, না সরি 3 7 21, আমরা প্রথমে এই দুটোকে গুণ করব। 3 7 21, 21-এর সঙ্গে 6 যোগ করো 27। তাহলে এখানে কি হবে, এটার সঙ্গে গুণ করব 8 2 16, 16-র সঙ্গে 4 যোগ করব 20। এখানে মিসিং নাম্বারটা হয়ে যাবে 20, মানে অপশান সি সঠিক অ্যান্সার। এবার কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3তে দেখো এখানে 4 9, এখানে 6 রয়েছে। এদের যোগ করে কি এটা আসা সম্ভব? দেখে নিই। 9 আর 6 15, 15 আর 4 19, আসছে না কিন্তু। আচ্ছা, 19-এর এখানে আমরা দেখো 38 রয়েছে। 19-এর দ্বিগুণ করলে 19 × 2 করলে 38 হয়। এটা আমরা দেখি অ্যাপ্লাই করে। 11 যোগ 9 20, 20-র সঙ্গে 8 যোগ করলে 28, 28-এর সঙ্গে যদি 2 গুণ করি 56। তাহলে এখানেও সেই অ্যাপ্লাইটা আমরা করে দিই। 11 13 24, 24-এর সঙ্গে 12 যোগ করব 36, 36 দুগুণে 72। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 72। লিখে দিলাম 72।
এরপরে দেখো কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ কী রয়েছে, এখানে 4 9 16, 1 9 4 9, এখানে মিসিং নাম্বারটা করতে হবে। আমরা পরপরই দেখছি এগুলো কিন্তু 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার। তেমনিভাবে এটা 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, মানে এটা কিন্তু আমাদের ক্লক ওয়াইজ ঘুরছে। দেখো 2 3 4, 1 2 3, তাহলে এখানে 3 স্কোয়ার 4 স্কোয়ার, নিশ্চয়ই এখানে 5 স্কোয়ার হবে, 5 স্কোয়ার মানে 25, অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার। অপশান সি আমরা পেয়ে গেলাম সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেনটায় চলে আসবো। এখানে দেখো 1 8 27 রয়েছে। 1 তো 1-এর কিউব, এটা 2-এর কিউব, এটা 3-এর কিউব, এটা কিউব আকারে রয়েছে। 64 মানে 64 কত, 4-এর কিউব, 5-এর কিউব, এটা 216 6-এর কিউব। তার মানে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এটা আগেরটা যেমন ক্লকওয়াইজ হয়েছিল, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এবং তাদের কিউব হচ্ছে। তার মানে 343 হচ্ছে 7 কিউব করলে 343 হয়ে যায়। তারপরে এটা নিশ্চয়ই 8 কিউব হবে এবং এটা 9 কিউব মানে 729 রয়েছে। তাহলে 8 কিউব মানে 8 × 8, আমরা এখানে পাশে করে নিচ্ছি 8 × 8 মানে 64, 64কে 8 দিয়ে গুণ করব, 4টা 32, 6টা 48, 48 আর 3-এ 51, মানে 512। অপশান বি হবে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা সব কটা ডায়াগ্রাম বুঝতে পেরেছো এবং মিসিং নাম্বারগুলো কীভাবে বের করা হলো সেটা তোমরা বুঝতে পেরেছো। আর এই ধরনের তোমরা যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।